শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ স্লোগান। দেশ ক্রান্তিকাল পার করছে, মির্জা ফখরুল। জামায়াতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে, সামান্তা শারমিন। দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান। এনসিপি কি সত্যি জামায়াতের সঙ্গে জোট করছে, যা জানালেন আক্তার। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ রোববার দুপুর ২টার পর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে এ অবরোধ শুরু হয়। এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ দেশের সব বিভাগীয় শহরে একযোগে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে থাকেন। দুপুরের পর শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করা হলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। শুক্রবার দুপুর থেকে টানা অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা হাদি হত্যার বিচার দাবি করে আসছেন, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সর্বাত্মক অবরোধ ঘোষণার আগে শনিবার রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দাখিল ও দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস দেন। তবে ইনকিলাব মঞ্চ এই আশ্বাস প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করে। এদিকে আজ রোববার ডিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন। তাদের পালাতে সহায়তাকারী ২ ভারতীয় নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানায় ডিএমপি। উল্লেখ্য, গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে শরীফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হন। আগামী নির্বাচনে অংশ নিতে তিনি ঢাকা-৮ আসনে প্রচার চালাচ্ছিলেন। ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং নির্বাচনকে বানচাল করতে পেছন থেকে একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি সতর্ক করে বলেন, ঐক্য নষ্ট হলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের মানব কল্যাণ পরিষদে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে নানা আইন প্রণয়ন করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই সময় আলেম ওলামাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির শিকার হতে হয়েছে। সেই সময় পেরিয়ে এসেছে, দেশ এখন নতুন করে দেশ গড়ার সময় এসেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির অঙ্গীকার হল কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করতে না দেওয়া। তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিএনপি নাকি কোরআন সুন্নার পক্ষে নয়, যা সত্য নয়। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে ভেঙে দেওয়ার অপচেষ্টা চলছে। এ ধরনের চেষ্টাকে ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় তিনি শহীদ ওসমান হাদি, আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম সহ জুলাই আন্দোলনের শহীদদের এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আলেম ওলামারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। রোববার সকালে নিজের ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়।
তাদের সঙ্গে সহযোগিতা বা সমঝোতা এনসিপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে যখন দ্বন্দ্ব তীব্র হচ্ছে এবং একাধিক নেতা পদত্যাগ করছেন তখন তিনি এ অবস্থান স্পষ্ট করেন। ইতোমধ্যে এই ইস্যুতে তাসনিম জারাতা জনুভা জাবিন ও মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি দলের ৩০ জন নেতা জামায়াত প্রশ্নে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন। সামান্তা শারমিন বলেন, বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা এনসিপির রাষ্ট্রকল্প ও মূলনীতি জামায়াতের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন। এই মৌলিক বিষয় অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়। তিনি আরও বলেন, জামায়াত অতীতে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। সে কারণেই এনসিপির নেতৃত্ব একসময় ঘোষণা দিয়েছিল, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোট হবে না এবং দল এককভাবে নির্বাচনে অংশ নেবে। সামান্তা শারমিন স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। তার মতে বিএনপি বা জামায়াত যে কোনো পক্ষের সঙ্গে জোট গঠন এনসিপির ঘোষিত রাজনৈতিক আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন। ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল। এদিকে একই দিন সকালে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে যে সংস্কারের কথা বলা হয়েছিল তা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা নিয়ে আলোচনা চলছে। রোববার দুপুরে ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২টি মামলায় জামিন পান এনসিপির এই শীর্ষ নেতা। জামিন পাওয়ার পর আখতার হোসেন অভিযোগ করেন, মোদি বিরোধী আন্দোলন ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ কর্মসূচির ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পার হলেও এসব মামলার নিষ্পত্তি না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবস্থান জানাতে ৮ দলীয় জোট রোববার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিক ৮ দলের সঙ্গে যুক্ত হচ্ছে এলডিপি-এবি পার্টি ও এনসিপি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির একাধিক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। পরে মধ্যপন্থী আলাদা জোট গঠনের উদ্যোগে এনসিপি-এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করা হয়। তবে নির্বাচনী সমীকরণ বিবেচনায় বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে গেলে সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এই সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর দলটির ভেতরে দ্বন্দ্ব দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। সব মিলিয়ে জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।